নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, বাঁধাকপি দিয়ে নিরামিষ রেসিপি। আপনারা এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি, তার ভিতরের অংশটা পাট করে খুলে নিয়েছি। এভাবে উপরের পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি, ভিতরের দিকটা নিলে ভালো হবে রেসিপিটা। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জলটা ফুটিয়ে নিয়েছি। এখন পাতাগুলো দিয়ে দেব একে একে, আর 5 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে গ্যাসটা নিভিয়ে রেখেছিলাম আরও 5 মিনিট জলের মধ্যে। এখন নামিয়ে নিচ্ছি পাতাগুলো। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। নুন দিয়ে দেব, হলুদ দেব, গোলমরিচের গুঁড়ো দেব, আর অল্প পরিমাণ একটু মিষ্টি দিয়ে দেব। এখন বেসনটা গুলে নেব। বেসনটা গুলে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এই যে এরকম বেসনটা গুলে নিতে হবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, বাঁধাকপির পাতা এভাবে ভিতরে বেসন দিয়ে দিয়েছি, তার মাঝে এক টুকরো পনির দিয়ে দিয়েছি। এবার দুপাশে মুড়ে এভাবে একটা রোল বানিয়ে নেব। এই যে একটা বানানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। বাকি যে বেসনটা ছিল ওই বেসনটা এপিট ওপিট করে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ভেজে নেব একে একে। গ্যাসটা একটু নিবো আজে ভাজতে হবে, বাড়িয়ে ভাজলে চট করে লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি, শুকনো গুঁড়িয়েছি। এবার কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামটা পেস্ট করে দেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মাঝে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, জিরে, এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নেব। ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মশলাটা একবার কষিয়ে নিয়েছি, আবারও বাটি ধোয়া জল দিয়ে আবারও কষিয়ে নেব। এই যে দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব আবারও। ঝোলটা ফুটে এসেছে। এবার বাঁধাকপির রোলগুলো দিয়ে দেব, একে একে সবগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দেব। নামানোর আগে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব। উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দেব। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।